আলোচনা করব স্বপ্নে শস্যক্ষেত দেখলে কি হয় এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে শস্যক্ষেত দেখে তাহলে এর ব্যাখ্যা হবে সে যদি উর্বর মানে ভরপুর শস্যক্ষেতে শস্য রয়েছে অথবা সবুজ শ্যামল শস্যক্ষেত দেখে তাহলে এর ব্যাখ্যা হবে এক ধরনের। অথবা সে এই ব্যক্তি যদি দেখে যে শস্যক্ষেতে আছে সেখানে কোনো ফসল নেই, কোনো কৃষি নেই, তাহলে এর ব্যাখ্যা হবে অন্য আর এক রকমের। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে রবিয়া ইবনে উমাইয়া ইবনে খলফ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে খলিফাতুল মুসলিমিন, আমি তো আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন যে কি স্বপ্ন দেখেছো। এবার ওই রবিয়া ইবনে উমাইয়া ইবনে খলফ সে বলল যে আমি আজকে স্বপ্নে দেখলাম যে আমি একটা শস্যক্ষেতের মধ্যে বিচরণ করছি এবং সেখানে প্রচুর পরিমাণ শস্য রয়েছে এবং এই জমিটা পুরো শস্য দিয়ে ভরপুর। এই স্বপ্নটা আমি দেখলাম। এর পরেই আমি দেখতে পেলাম যে হঠাৎ করে আমি আরেকটা জমিতে, আরেকটা চরণভূমিতে, আরেকটা শস্যক্ষেতের মধ্যে পৌঁছে গেছি, যেই শস্যক্ষেতের মধ্যে আপনার কোনো শস্য নেই, একেবারে বিরান, কোনো শস্য নেই এখানে। আমি এই স্বপ্নটা দেখলাম এবং আমি এর সাথে সাথে দেখতে পেলাম আপনি এমন অবস্থায় আছেন যে আপনার দুই হাতে বেরি পরানো, এই দুই হাতের বেরি আপনার গলার মধ্যেও আটকানো অবস্থায়, দুই হাতের বেরি সহ আপনি গলায় আপনার একটা বেরি পরানো। এই স্বপ্নটা আমি দেখলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, রবিয়া বলল যে এই অবস্থায় যে আমি আপনাকে দেখলাম, এখন এই স্বপ্নের তাবির কি হবে, আপনি এই স্বপ্নের একটু ব্যাখ্যা করেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের ব্যাখ্যা করলেন। এই স্বপ্নের ব্যাখ্যা তিনি বললেন যে তুমি যে প্রথমে দেখেছো যে একটা সবুজ শ্যামল চরণভূমি, সেখানে শস্যক্ষেত দেখেছো, এই শস্যক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণ শস্য আছে, সবুজ শ্যামল, এটা হচ্ছে দ্বীনে ইসলাম। আর দ্বীনে ইসলামের সৌন্দর্য, এটার অর্থ হচ্ছে যে এটা হচ্ছে দ্বীনে ইসলাম, যে ইসলামের মধ্যে যারা থাকবে, দ্বীনের ইসলামের গণ্ডির মধ্যে যারা থাকবে তারা এরকম সবুজ শ্যামল ফসলের ন্যায় হবে। আর তুমি যে দেখেছো যে তুমি একটা বিরান একটা শস্যক্ষেতের মধ্যে গেছো, সেখানে কোনো ফসল নেই, সেখানে কোনো কৃষি নেই, এই বিরান ভূমির মধ্যে যে তুমি গিয়েছো, এর ব্যাখ্যা হবে তুমি এখন যে দ্বীনে ইসলামের মধ্যে আছো, এই সবুজ শ্যামল গণ্ডির মধ্যে আছো, এই গণ্ডি থেকে তুমি বের হয়ে তুমি মুরতাদ হয়ে যাবে, তুমি দ্বীনে ইসলাম থেকে বের হয়ে বিধর্মী হয়ে যাবে, এর ব্যাখ্যা হবে এটা। আর তুমি যে আমাকে দেখেছো যে আমার হাতে বেরি পরানো, আমার গলায় বেরি পরানো, আমার হাতের বেরির সাথে গলার বেরি সংযুক্ত করা, এর ব্যাখ্যা হবে যে আমি যে দ্বীনে ইসলামের মধ্যে আছি, আমাকে দ্বীনে ইসলামের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। আমি দ্বীনে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে যাওয়ার আমার কোনো সম্ভাবনা নেই। আমি এই ধর্মের মধ্যেই অবিচল থাকব। আমাকে এই দ্বীনের গণ্ডির মধ্যে, এই সবুজ শ্যামল কৃষিক্ষেত্রের মধ্যে যে আমাকে তুমি দেখেছো যে আমি আবদ্ধ অবস্থায় আছি, আমার হাতে বেরি লাগানো, আমার গলায় বেরি লাগানো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমি দ্বীনে ইসলামের মধ্যে থাকব। বলে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা, এই স্বপ্নের তাবিরটা শতভাগ সত্য ছিল। সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিংহাসনে বসলেন, তখন এই রবিয়া এখান থেকে পারস্যে চলে যায়। পারস্যে গিয়ে সে পারস্যের বাদশার দরবারে উপস্থিত হয় এবং সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, সে খ্রিস্ট মতবাদ এটাকে গ্রহণ করে। এবং খ্রিস্ট মতবাদ গ্রহণ করার পরে এই ঘটনা বর্ণনাকারী বলতেছে যে সে আমার সামনে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা অবস্থায় সে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করছে। এটাই ছিল স্বপ্নের ব্যাখ্যা, যে আপনি যদি সবুজ শ্যামল ভূমি দেখেন, কৃষিক্ষেত দেখেন, তাহলে এর ব্যাখ্যা হবে যে আপনার দ্বীনে ইসলাম ধর্মের মধ্যে, আপনি যেই দ্বীনের ধর্মের মধ্যে আছেন, এই ধর্মে আপনাকে উর্বর করে দিবে। আপনার ধর্ম, আপনার ইসলাম, আপনার দ্বীন অত্যন্ত সুন্দর হবে। কিন্তু যদি আপনি দেখতে পান যে আপনি এই কৃষিক্ষেত, শস্যক্ষেত, কিন্তু এই ক্ষেতে কোনো শস্য নেই,
কোনো ফসল নেই, কোনো কৃষি নেই, অনুর্বর জমি, তাহলে কিন্তু এর ব্যাখ্যা হবে যে আপনি যেই দ্বীনে ইসলামের মধ্যে রয়েছেন, ইসলামের গণ্ডির মধ্যে রয়েছেন, এখান থেকে বের হয়ে আপনি আপনার দ্বীনের মধ্যে কমতি চলে আসবে, আপনার ধর্মের মধ্যে, আপনার আমলের মধ্যে ঘাটতি চলে আসতে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনে ইসলামের উপরে অটল থেকে দ্বীনের পথে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।